আমরা বৃন্দাবন এলাম, দেখবো শ্রীকৃষ্ণের উত্তর গোষ্ঠ। শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাইকে সঙ্গে নিয়ে আজ কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনের মাঠে। কৃষ্ণের যে খেলা সেটা বিশ্বব্রহ্মাণ্ডের বহু রকমের খেলা হতে পারে। যার যেমন দৃষ্টি তার সেই রকম খেলা অনুভব হবে। ওই যে একটা কথা আছে না বাবা, যার যেমন ভাব তার তেমনি লাভ, আর যার যেমনি মতি তার তেমনি গতি। আপনি যে মতি, যে ভাব নিয়ে আপনি ঈশ্বরকে দর্শন করবেন, আপনার ঈশ্বর তেমন ভাবে আপনাকে দেখা দেবে। আজকের কৃষ্ণ খেলা করছে বৃন্দাবনে সকল ভক্তদের প্রাণ সখাদেরকে সঙ্গে নিয়ে। সেই প্রাণ সখারা কারা? 24 জন কৃষ্ণের প্রাণ বন্ধু রয়েছে। তার মধ্যে 12 জন প্রধান, 12 জন উপ। এই 12, 24 জন মিলে কৃষ্ণের সঙ্গে খেলা করে। কৃষ্ণ খেলা করছে। এই খেলা করবি তো নাকি? খেলা করবি তো? বাহ বাহ বাহ, বলো অনেক দূর থেকে খেলা। সেই সকাল 6টার সময় বেরিয়েছে খেলা করবে বলে বাবা, এখানে 10টার সময় সে পৌঁছেছে, বলে খেলা করবো। খেলা করবো। কি খেলা করবি বল? হ্যাঁ তো নতুন হোক না, কি আছে? হ্যাঁ তো নতুন খেলা করো। মাথা চুলকবি না, তাড়াতাড়ি বল। কি খেলা যায়? ভালো একটা খেলা মনে পড়েছে, বল। একদম নতুন খেলা। কি খেলা বল? ছেঁড়া পাতার ভালো পাতা। আরে নতুন খেলা, খেলা খেলা ছিঁড়ি নেই, বলে ছেঁড়া পাতা ভালো পাতা। ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা কি গো? জানো তোমরা কেউ? বলে বাবা ছেঁড়া পাতা ভালো পাতা আবার কিসের খেলা? ও মায়েরা শোনো, কৃষ্ণের 24টা বন্ধু রয়েছে, আর দাদা বলরাম আর কৃষ্ণ দুজন আছে, তাহলে 24 দিয়ে কত হয়? 26। 26টা পাতা গাছ থেকে পাড়া হবে, একটা পাতা ছেঁড়া করে দেওয়া হবে। ওই ছেঁড়া পাতাটা 25টার সঙ্গে গুলিয়ে দেওয়া হবে। সবার চোখ বেঁধে দেওয়া হবে, সবাই একটা একটা করে পাতা তুলে নেবে। যার কপাল ভালো তার পাতাও ভালো, আর যার কপাল গেল তারই ছেঁড়া পাতাটা এসে জুটলো। সারাক্ষণ কাঁধে করে নিয়ে তাকেই চড়াতে হবে। আসল খেলাটা হচ্ছে কাঁধে করা আর কাঁধে চড়া। তুই কি করবি? এর আকেল লজ্জা দেখেছো মায়েরা? ওর ধুমস শরীরটা নিয়ে বলে আমার নাকি কাঁধে উঠবে। আরে ওকে না পারি যাও, যে সুবলকে নে, ও খুব হালকা। হালকা পালকা আছি। এইটা নাকি হালকা? এইটা যদি হালকা হয় তাহলে ভারী কোনটা? হ্যাঁ, তুই আমার কাঁধে উঠবি, আমি চিনে চাপটা হয়ে মরে যাবো। ওরে বাবা সর্বনাশ করেছে। ও মায়েরা কি হবে? এইটা হচ্ছে ছেঁড়া পাতা ভালো পাতা। কৃষ্ণ সব্বার পাতার তদারকি করে, আর কৃষ্ণের ভাগ্যেই পড়েছে ছেঁড়া পাতাটা। ওই 24 জন এবার ছুটে এসছে, চোর 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 বলে। আমাকে চোর বলছিস? ননি চুরি করলে আমি একা খাই না তোরাও খাস? সবাই খাই। চোর চোর বলবি না, খেলার দরকার খেলা করবি, কাঁধে চড়ার দরকার কাঁধে করবি। হরি বল বাবা। এই যে এতক্ষণ সব কৃষ্ণ করছে সবগুলো হচ্ছে নাটক। কেননা কোন পাতাটা ছেঁড়া আর কোন পাতাটা গোটা ওটা কৃষ্ণ জানে না। ওটা সব জানে, ওইটাই তো নাটের গুরু। কিন্তু তবুও রোজ ইচ্ছে করে ছেঁড়া পাতাটাই তুলে নেয়। কেন না? ছেঁড়া পাতা না তুললে তো, ছেঁড়া পাতাটা না তুললে তো সখাদের কাঁধে বসানো যাবে না। আরে কাঁধে বসাতে না পারলে সখাদের চরণ দুটো বুকে জড়িয়ে ধরতে পারবে না। আরে চরণটা বুকে না জড়িয়ে ধরলে গোবিন্দের মনোবাসনাও পূর্ণ হবে না। তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস। আরে কৃষ্ণ বলে আমি তো ভক্তের দাস। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। প্রথমে যে কৃষ্ণকে প্রচন্ড ভালোবেসে ডাকবে, কৃষ্ণ তার একবার সর্বস্ব লুটে পুটে খাবে, সব সর্বনাশ করে দেবে। তবুও যে ছাড়ে না আমার আশ, আমি তার হই দাসের দাস।
একটা সোনার ডালাকে সোনার মূর্তি হতে গেলে আগে কোষ্ঠী পাথরে তাকে ঘষা হয়, ওই জন্যেই তাকে সোনার মধ্যে উজ্জ্বল হয়ে যায়। ওই ঘষাটাই হচ্ছে কৃষ্ণের সর্বনাশ করা। তাই কৃষ্ণ ভক্তদের কাঁধে নিয়ে আজকের বসেছে। খেলা তো রাম সুন্দর শ্যাম, খেলা তো রাম সুন্দর শ্যাম, মোহন মূরতি মধুর ধাম। খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো একবার খেলা তো খেলা তো খেলা তো খেলা তো একবার খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম। খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো খেলা তো। ওগো প্রিয় শ্রীরাম সুদাম মেলি, প্রিয় শ্রীরাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি, তপন তনয়া তীরে কেলি। ওগো ধবলি শ্যামলি আবরি আবরি, ধবলি শ্যামলি আবরি আবরি ফুকরি চলত কানো। দেখলা তো রাম সুন্দর শ্যাম মোহন মূরতি মধুর ধাম। খেলা তো খেলা তো খেলা তো। কৃষ্ণের কেমন 24টা বন্ধু? একটু রিভাবটা কমিয়ে দাও, একটু রিভাবটা কমিয়ে দাও, একটু রিভাবটা কমিয়ে দাও। 24 জন সখার নামটা শুনে নিন মায়েরা। 24 জন সখার নাম আপনারা জানেন? গুনে গুনে নিন, গুনে নিন, আমার সঙ্গে গুনুন। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মহাবল, সুবাহু, মহাবাহু, স্তককৃষ্ণ, অর্জুন, লবঙ্গ, মধু, মঙ্গল। কজন হলো? হ্যাঁ 12। হ্যাঁ, এই 12 হচ্ছে প্রধান শাখা। এবার উপশাখার নামগুলো আবার গুনুন। হলায়ুধ, বরু থপ, গন্ধর্ব, কিঙ্কিনী, অংশুমান, ভদ্রসেন, বসন্ত, বিলাসী, উজ্জ্বল, কপিল, কলবিঙ্ক, পুণ্ডরিক। কজন হলো? 12 জন। 12 হবে 24। এই হচ্ছে 24 জন শাখা। কিন্তু প্রথম দুজনের নাম বলা কেন? 24টা নাম বলতে গেলে পদাবলীর ছন্দ মিল হবে না, ওই জন্য পদাবলীতে প্রথম দুজনের নাম দেওয়া হয়েছে। প্রিয় শ্রীদাম সুদাম মেলি, তপন তনয়া তীরে কেলি। তপন তনয়া তীর মানে যমুনার পাড়ে, মানে তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, আর তীর মানে কুল বা পাড়। তাহলে সূর্যের কন্যার নাম কি? সূর্যের কন্যার নাম কি মায়েরা? যমুনা। ভাইফোঁটা দেন না? ভাইফোঁটা দেন তো? ভাইফোঁটার সময় লোকে কি বল, মেয়েরা কি বলে? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাঁটা। তারপরে যমুনা দেয় জমকে ফোঁটা। তাহলে যেহেতু সূর্যের ছেলে হচ্ছে যম, আর সূর্যের মেয়ের নাম হচ্ছে যমুনা, এই জন্য যমুনার তীরে খুলছে। এবার সে কৃষ্ণ কেমন দেখতে? বয়সে কিশোর মোহন ভাঁতি, বয়সে কিশোর মোহন ভাঁতি, বদন ইন্দু জলদ কাঁতি রে। বয়সে কিশোর মোহন ভাঁতি, বয়সে কিশোর মোহন, আহা বদন ইন্দু জলদ কাঁতি রে। দেখো চাঁদ উঠেছে, ওই মেঘের কোলে যেন চাঁদ উঠেছে। কৃষ্ণ বদনে দেখলে আমার এই মনে হয়, মেঘের কোলে চাঁদ উঠেছে। चारु चंद्रिका गुंजहार, चारु चंद्रिका आहा, चारु चंद्रिका गुंजहार, चारु चंद्रिका ओगो बदन मदन, आहा बदन मदन, ओगो बदन मदन भापुरी, बदन मदन भापुरी। যেন মাথায় দিল বদন, যেন মাথায় দিল বদন, ওই বদন মদন ভাপুরি।
আগমনি গম বেদসার, আগমনি গম বেদসার, লীলায় করত গোঠ বিহার, লীলায় করত গোঠ বিহার, নাসির মামুদ করত আস, নাসির মামুদ করত আস। পদকর্তার নাম কি বললাম আমি? পদকর্তার নাম কি বললাম? আপনারা এতদিন ধরে কীর্তন শুনছেন, এইগুলো তো আপনাদের শিক্ষা নেওয়া প্রয়োজন, আপনাদের তো জানা উচিত ছিল। পদাবলীর শেষে যখন পদকর্তার নাম বলা হয়, শ্রোতা হোক গায়ক হোক সবাই সেই পদকর্তার নাম শুনে করজোরে একটু প্রণাম জানাবেন। তাদের সাধনা, তাদের শিল্প সত্তা, তাদের কাব্য শক্তিকে সম্মান জানাবেন। আজকে বলে দিলাম, আপনারা যখনই এবার কীর্তন শুনবেন এইটা মনে করে রাখবেন, এই পদাবলীটা যিনি রচনা করেছেন ধর্মের বেড়াজাল মানেননি, জাতের বেড়াজাল মানেননি, নামের বেড়াজাল মানেননি, বিদ্বেষের বেড়াজাল মানেননি, তার নাম নাসির মামুদ। মুসলমান নাসির মামুদ, তাতে তার জাত গেছে কৃষ্ণের পদাবলী লিখেছে বলে। আর অন্যান্যরা সব দেখুন জাত নিয়ে মেতে উঠেছে, কাটাকাটি মারামারি লড়াইয়ের নেশা। যারা প্রকৃত মানুষ তারা কখনো এই নেশার মধ্যে ডুববে না। শুনোরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আগে মানুষ হন, হিন্দু পরে হবেন, মুসলমান পরে হবেন, আগে মানুষ হন। মানুষই হতে পারলেন না, বড় দাড়ি রাখছেন আর শুধু মাথায় বড় শিখা রাখছেন, কিচ্ছু কাজ হবে না। আগে মানুষ হন। মানুষ না হলে কোনো কিছু হবে না। আগে ধর্মটা পালন করুন। ধর্ম মানে শুধু কপালে তিলক সেবা আর এই মাথায় টুপি পরা নয়। ধর্মটা মনুষ্যত্ব রক্ষার লড়াই। ধৃ ধাতু থেকে ধর্মের উৎপত্তি, আর ধৃ ধাতুর অর্থই হচ্ছে ধারণ করা। জল যেমন তরলতাকে ধারণ করে, পাথর যেমন কঠিনতাকে ধারণ করে, বায়ু যেমন শীতলতাকে ধারণ করে, সূর্যের তাপ যেমন উত্তপ্তকে ধারণ করে, তেমনি মানুষ যখন তার মনুষ্যত্বকে ধারণ করবে সেইটাই হবে তার ধর্ম। তাই ভক্তরা প্রশ্ন করছে, ও নাসির মামুদ ভাই, এই বৃন্দাবনে কত ছেলে গরু চড়িয়ে বেড়ায়, তুমি তাদেরকে নিয়ে কোনো গান লেখো না। কৃষ্ণ বলে একটা ছেলে গরু চড়াচ্ছে, তুমি তাকে নিয়ে পদাবলী লিখে দিলে, সাহিত্যে সর্বশ্রেষ্ঠ গান লিখলে কেন? বলছে ভাই রে, এই যে জগতের ওই যে কৃষ্ণের যে রূপটা তোমরা দেখছো, ওইটাই হচ্ছে জগতের শ্রেষ্ঠ শিশু রূপ। ওই যে কাজী নজরুল ইসলাম বলেছিল না, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। হ্যাঁ, কি বলছে? গানটা গাইতে বলছে কে? কমিটি? এই দেখো, এই কমিটি গাইতে বলেছে, গানটা গাইবো নাকি বাবা? খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। আমি যেখানেই গান করতে যাই সেখানেই ভক্তরা একেবারে ছেঁকে আমায় ধরে, দাদা কোনো গান করুন বা না করুন, ওই গানটা আমাদের একটু শোনাতে হবে। এই গান তো আমার গান নয়, আমি একটু গেয়েছি মাত্র, কিন্তু গানটা হচ্ছে কাজী নজরুল ইসলামের। আপনারা যদি মানুষ হন, যদি মনুষ্যত্বের পথে হাঁটেন, প্রত্যেক দিন সকালবেলায় উঠে একবার কাজী নজরুল ইসলামকে প্রণাম করে ঘরের বাইরে বেরোবেন, জীবন ধন্য হয়ে যাবে। এই রকম ক্ষণজন্মা কবি আমাদের বাংলার ভাগ্যে আর কখনো হয়নি, আর বোধহয় হবেও না কখনো কোনোদিন। খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আন মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি
তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ আহা কি বলবো বাবা আপনারা গান শোনেন আর আমরা গান গাওয়ার সঙ্গে সঙ্গে গানের মধ্যে একটু ঢোকার চেষ্টা করি আমরা যে আনন্দ পাই আপনারা পাবেন না ওই আনন্দ আমরা গায়করা গান গাইতে গেলে যে আনন্দটা পাই ওটা কিন্তু একটা সাধারণ শ্রোতা পাবে না কারণ আমি জানি সুরের মধ্যে কোথায় ভাঁজ আছে আর কোথায় কোন দর্শন লেখা রয়েছে অতীতের জগতে থেকে বেশি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না যে জগতে আপনি বাস করছেন এটা অতীত জগৎ সন্ধেবেলায় যে তারাটা দেখেন আপনি আকাশে ওটাই তারার আলোটা আজকের আলো নয় কোটি কোটি বছর আগেকার আলো আজকের আপনি দেখছেন আমাদের সূর্য সকালবেলায় যখন ওঠে তার আলোটা পৃথিবীতে আসতে 8 মিনিট 13 সেকেন্ডের বেশি সময় লাগে তাই যে সূর্যটাও আপনি দেখছেন ওটাও অতীত আর সেই জগতে থেকে আপনি ভবিষ্যৎ পরিকল্পনা করছেন 5 লক্ষ টাকার একটা LIC বানাবো ম্যাচিওর হলেই আমি একটা পুকুর করব সেই পুকুরের ধারে বসে একটু ঠান্ডা হাওয়া খাবো যতই ভবিষ্যতের প্ল্যান করুন একজন প্ল্যান সব করে রেখেছে তার প্ল্যান মতো চলতে হবে আপনাকে আপনার প্ল্যান মতো সে চলবে না শুনে রাখো হাসিছ খেলিছ তুমি আপন সনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে এ বিরাট শিশু আনমনে খেলিছ নিরাই গৌর হরি বল এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ খেলিছ খেলিছ
কাজী নজরুল ইসলাম। এ হচ্ছে তার গান। কৃষ্ণ খেলা করতে করতে ওই গৌরাঙ্গ মহাপ্রভুর মতোই হঠাৎ তার নয়ন পড়ল পশ্চিম আকাশ। যেই পশ্চিম আকাশে নয়ন পড়েছে, কৃষ্ণ দেখছে লাল টকটকে সূর্য একেবারে ঢলে পড়েছে। আবার আগামীকাল উঠবে। ওরে শ্রীদাম রে, ওরে শ্রীদাম রে, তুই ছাড়া যেমন আমার গোষ্ঠে আসা হয় না, তেমন তুই ছাড়া আমার গোষ্ঠ থেকে ফেরাও হয় না। ওরে শ্রীদাম রে, নবলক্ষ ধেনু নিয়ে খেলায় এসেছি, কথায় কথায় বেলা ফুরিয়ে গেল। ওই দেখ পশ্চিম আকাশে সূর্য অস্তমিত যাচ্ছে, দেখ ঢলে পড়ছে পশ্চিমের আকাশে। তাই আবার কাল সকালে উঠবে। তাই অন্ধকারে মাঠের মধ্যে প্রাণে কেন মরবি, তাড়াতাড়ি চল ঘরে ফিরা। এই যে উত্তরগোষ্ঠ লীলা, এই উত্তরগোষ্ঠ লীলার সর্বশ্রেষ্ঠ যে পদ, যেটা না গাইলে উত্তরগোষ্ঠ লীলা হয়েছে বলে মনেই হবে না, সেইটা এবার আমি গাইব। এই হচ্ছে কীর্তনের আমাদের প্রাচীন কালের প্রাচীন গান। আপনাদের এদিকে অনেক বড় বড় কীর্তনিয়া তখনকার দিনে ছিলেন, যেমন রামকৃষ্ণ বৈদ্য বলে একজন ছিলেন, তিনি বোধহয় এখন আর নেই, বোধহয় তিনি দেহ রেখেছেন। তারপর আমাদের তো সচিন কাকা ছিলেনই আপনাদের এই পাড়ায়, তারা ওই সব গান চিরকাল করে গেছেন। আমি আমার গুরুর সান্নিধ্যে এই গানগুলো আমারও একটু শেখার চেষ্টা করেছি। মধ্যম দশকুশি তালের বিখ্যাত উত্তরগোষ্ঠীর গান, পাল জড়ো করো শ্রীদাম, শান দাও সিঙায়। শ্রীদাম রে, আহারে ও আহারে, আহারে পাল জড়ো করো জড়ো করো শ্রীদাম, গগনে আর বেলা নাই ভাই, ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই, গগনে আর বেলা নাই ভাই, ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই, গগনে আর
গগনে আর বেলা নাই ভাই ভাই রে এখন ঘরে যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে 1 2 3 4 হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে হবে ভাই আর বেলা নিদায় হরে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে হবে ভাই এখন ঘরে রে হবে ভাই হরি হরি মায়েরা হরি বল হরি বল আর বেলা নাই ভাই রে এখন ঘরে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে পাল জড়ো পাল যত কত শ্রীরাম আজ শান দাও সিংহাই পাল জড় করো শ্রীরাম শান দাও সিংহাই ওরে শ্রীরামের সেই প্রভাতে কালে গোষ্ঠে এসেছি কথায় কথায় বেলা ফুরিয়ে গেল এখনো যদি ঘরে যাওয়ার কথা মনে না পড়ে তাহলে অন্ধকারে মাঠের মধ্যে প্রাণে মরিবি শ্রীদামের পালে জড়ো কর শ্রীরাম শান দাও সিংহা পালে জড়ো করো শ্রীরাম শান দাও ওরে শ্রীরামের নাম করছে গো
কি করো মায়েরা, তোমরা চমকে উঠলে যে? মায়েরা বলছে বাবা চমকে উঠবো না, তুমি এমন জোরে বিষম খেলে। বিষম আমি খাইনি, আমার একটু জল পিপাসা পেয়েছিল, এরকম কায়দা করে একটু জল খেয়ে দিলাম। বিষম লেগেছে গোবিন্দের। আমি একটা অস্পৃশ্য নরকের কীট, আমি বিষম খাওয়ার অভিনয় করলাম, আপনারা হন্তদন্ত হয়ে গেলেন। আর সবার প্রাণের কানাই আজকে মাঠের মধ্যে বিষম খাচ্ছে, শ্রীরাম সুদামের কষ্ট হবে না? শ্রীরাম সুদাম ছুটে এসছে, কানাই কি হয়েছে, এই কি হচ্ছে, কানাই বিষম খাচ্ছিস? সবাই চমকে উঠেছে। কিন্তু কেন চমকে উঠলো, কেন বিষম খাচ্ছে, কেন বিষম খায় গো মায়েরা? আমরা সবাই চলতি কথায় বলি, আহা গো ছেলেটা খুব বিষম খাচ্ছে, বাড়িতে বোধ হয় মা নাম করছে, সঘনে বিষম খায়, বুঝি নাম করে মা, সঘনে আমার মা বুঝি ডাকিছে, আমার মা বুঝি ডাকিছে, আবার দাওয়ার খুঁটি হেলানি দিয়ে মা বুঝি ডাকিছে, দাওয়ার খুঁটি হেলানি দিয়ে হাতে নবনীর গোলা নিয়ে, দাওয়াই খুঁটি হেলানি দিয়ে হাতে নবনীর গোলা নিয়ে, সঘনে বিষম খায়, বুঝি বুঝি নাম করে মা, সঘনে বিষম খায়, নাম করে মা। একবার গোপাল বলে ডেকেছে, তাতেই গোপালের বিষম লাগলো। এখানে আজকে যারা গান শুনতে এসেছেন, বাবাদের সংখ্যার থেকে, বাবারা কিছু মনে করবেন না, বাবাদের সংখ্যার থেকে মায়েদের সংখ্যা আজকের অনেক বেশি, মায়েদের সংখ্যায় অনেক বেশি। মায়েরা, ও মায়েরা, যশোমতী দাওয়ার খুঁটিতে হেলান দিয়ে হাতে নবনীর গোলা নিয়ে হাহুতাশ করে একবার গোপাল বলে ডেকে ফেলেছে, তাতেই গোপালের বিষম লাগলো। আর তোমরা তো সারাদিন জপের মালায় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে 16 নাম 32 অক্ষর জপ করছো। বলো তো তোমাদের ডাকে গোবিন্দের বিষম লাগে? লাগে তোমাদের ডাকে? লাগে না। কেন লাগে না? আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আমরা ভগবানকে ডাকি কেবলমাত্র আমি সুখী হব বলে, আর মা যশোমতী ভগবানকে ডাকে যাতে ভগবান সুখী হবে বলে। এটাই তো পার্থক্য, এটাই পার্থক্য, যে আমরা নিজেদের জন্য ডাকি আর তারা ভগবানের জন্যই ডাকে। ওই জন্যে তাদের ডাকে গোপালের বিষম লাগে, আমাদের ডাকে জীবনে গোপালের বিষম লাগবে না। তখন মায়েদের মন খারাপ হয়ে গেছে। মায়েরা বলছে ছি ছি ছি, এতবার জপ করলাম, তাহলে একবারও গোবিন্দ আমার জন্য বিষম খাবে না? খাবে গো মায়েরা, চিন্তা করছো কেন? খাবে, তোমাদের জন্য বিষম খাবে, তোমাদের ডাকেও বিষম খাবে। যেদিন কাম ছাড়ি, কাম ছাড়তে হবে, নিজের বাসনা পূর্ণ করব বলে ডাকটা ছেড়ে দিয়ে যেদিন গোবিন্দ সুখী হবে বলে গোবিন্দকেই ডাকতে পারবেন, সেই দিন আপনার ডাকেও ভগবান বিষম খাবে। কাম লাগে কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, তখন কাম ছাড়ি দাস হইতে হয় অভিলাষে। যেদিন কামী ভক্ত থেকে প্রেমী ভক্ততে রূপান্তরিত হবেন, সেদিন আপনি পৃথিবীর যে কোনায় থাকুন না কেন, আপনার ডাকেও বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দেরও বিষম লাগবে। আমার মা বুঝি ডাকিছে, ওগো দাওয়ার খুঁটি হেলানি দিয়ে মা বুঝি ডাকিছে, খুঁটি হেলান দিয়ে মা বুঝি ডাকিছে।
গোপাল 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 বলে দাওয়ার